আসসালামু আলাইকুম। আজকে আমি টাকা নিয়ে কিছু কথা বলবো। টাকার জন্য পুরো দুনিয়াটা পাগল হয়ে গেছে। শুধু টাকা। এই টাকার জন্য অনেকের সাথে সম্পর্ক ভেঙে যাচ্ছে। অনেকের সাথে হিংসা বেড়ে যাচ্ছে। শুধু এই টাকার জন্য, শুধু এই কাগজের জন্য। একটা পরিবারের কোনো একটা ছেলে যদি চাকরি করে, আরেকটা ছেলে যদি বেকার থাকে, তাহলে সেই পরিবারের বাপ-মা ওই চাকরিজীবী ছেলেটাকেই পছন্দ করবে। আর কেউ কোনোদিন প্রেম করে সেরকম একটা সুখী থাকতে পারেনি, কেননা টাকার কারণে। টাকা না থাকলে পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে যায়। নিজের জীবনটা, নিজের জীবনের ভেতরে জগৎটা অন্ধ হয়ে যায়। আমি একটা সিক্সের মেয়েকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কেমন ছেলে পছন্দ করো। সেই মেয়েটি বলেছিল যে দেখতে অনেক সুন্দর লাগবে, এমন একটা ছেলে আমি চাই আমার জীবনে। আমি একটা নাইনের মেয়েকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কেমন ছেলে পছন্দ করো। তখন সেই মেয়েটি বলেছিল যে দেখতে অনেকটা সুন্দর না হলেও আমাকে বুঝতে হবে, এরকম একটা ছেলেকে চাই। আমি একটা কলেজের মেয়েকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কেমন কেমন ছেলে চাও। সেই কলেজের মেয়েটি বলেছিল যে দেখতে অনেকটা সুন্দর না থাকলেও তার একটা ছোটোখাটো একটা চাকরি লাগবে। দেখেন ভাই, ঘুরে ফিরে টাকার দিকেই অবগত। কেননা প্রতিটি মেয়েই যখন ক্লাস 6-7-এ থাকে তখন তারা বুঝতে পারে না, এই কারণে তারা বেকার ছেলেদের সাথে প্রেম করে, যাদের চুল খাড়া আছে তাদের সাথে প্রেম করে। কিন্তু কিন্তু যখন তারা মেধার বৃদ্ধি পায় এবং যখন তারা বুঝতে শুরু করে, যখন তারা কলেজে পড়ে, যখন তারা বুঝতে শুরু করে, তখন তারা ঠিকই টাকাওয়ালা ছেলেকেই খুঁজে বেড়ায়। তাই বলছি, আমাদেরকে প্রতিটা ছেলেকেই টাকা ইনকাম করতে হবে। প্রতিটা ছেলের জীবনই টাকার উপর নির্ভর। আর প্রতিটা মেয়েই চায় সে যাকে বিয়ে করবে সে যেন একটু চাকরিজীবী হয় এবং তার জন্য কিছু থাকে, কিছু অর্থ থাকে। মেয়েটো মেয়েগুলো তো এমনটাই চাবে, তাই না? তাই বলছি, অযথা নিজের সময়কে নষ্ট না করে সেই সময়টাকে কাজে লাগান। আপনার কষ্টের কথা যদি আপনি অন্য কাউকে বলেন, সেটা যে কেউ হোক, আপনার কষ্টের কথা জায়গা থেকে শেয়ার করলে সেইটা কষ্ট থাকে না। আপনার কষ্টটা গল্প হয়ে যায়। তখন আপনার কষ্টের কথা সবাইকে বলে বেড়ায় এবং হাসি ঠাট্টা বলে। তাই বলছি, আপনার কষ্টের কথা কাউকে শেয়ার করবেন না, নিজের মনের ভিতরে পুঁতে রাখবেন। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে আপনারা কি অবস্থায় আছেন, আপনারা দিন কত টাকা ইনকাম করতেছেন, আপনাদের ইনকাম সোর্স কী, এগুলো কাউকে বলা যাবে না। আপনারা দিন ধরেন যে এত টাকা ইনকাম করতেছেন, এগুলো যদি কাউকে বলেন, তারা আজকেও আপনাকে কিছু না বললেও কালকে ঠিকই বলবে যে ভাই আমার একটা সমস্যা, ভাই আমার মেয়েকে বিয়ে দিতে হবে, ভাই আমার ছেলেটা খুবই অনেক সমস্যা, আমাকে কিছু সাহায্য করো, কিছু হেল্প করো। এইভাবে কেউ সত্য বলুক বা মিথ্যা বলুক, কিন্তু এইভাবেই চাবে। কথা হলে যে অনেকেই মিথ্যাভাবেই চায়। এই কারণেই আপনারা ইনকাম সোর্স, আপনার কাছে কত টাকা আছে, এগুলো কাউকে বলা যাবে না। বললেই আপনার ওই টাকা আজ না হয় কাল মানুষ চাবে এবং একজন আরেকজনকে বলবে। তাই বলছি, আপনার স্বপ্ন কি, এই স্বপ্নটাও কাউকে বলা যাবে না। আপনার স্বপ্ন মনে ধরেন যে একটা কিছু করার, কিন্তু এটা যদি আপনি কাউকে বলেন, তাহলে তারা আপনার মনোবলকে, সেই স্বপ্ন গড়ার মনোবলকে ভেঙে দিবে, ভেঙে চুরমার করে দেবে। কারণ তার কোনো মানুষ চায় না যে তার চেয়ে বড় আপনি হন। এই কারণেই তারা চাবে, তারা আপনার মনোবলটা ভেঙে দেবে, বলবে যে না তুমি তো এই ধরনের কাজ করতে পারবে না, তুমি ছোট থেকে এত নিচ থেকে চাঁদের দেশে যেতে চাও, কখনই পারবে না। এই কারণেই মনোবলটাই ভেঙে দেবে, তখন আপনারা কাজ করার মনোবলটাই ভেঙে যাবে। এই কারণেই আপনার কষ্টের কথা হোক, আপনার স্বপ্ন কি, এগুলো কাউকে বলা যাবে না। এখন আপনি সামনে কিছু একটা করতে যাচ্ছেন, আর এটা যদি আপনি অন্য কেউকে বলে দেন, তাহলে তারা করবে কি? তারা সেটা বাধাগ্রস্ত করার চেষ্টা করবে এবং আপনি যে কাজটি করতে যাচ্ছেন তারাও ওই কাজটি করার চেষ্টা করবে। আপনাকে বলবে যে আপনি পারবেন না, অথচ
তারা তলে তলে ওটার চেষ্টা করবে, তারাই ওই কাজটা করার জন্য। এই কারণে বলছি, আপনারা আপনাদের মনের আবেগিক কথা, আপনার জীবনের কথা, আপনার লক্ষ্য, আপনার স্বপ্ন, এগুলো কাউকে বলা যাবে না। এগুলো বললে আপনারই ক্ষতি, আপনারই বিপদ। তাই ধন্যবাদ আমার কথাগুলো এতক্ষণ শোনার জন্য।